This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal, বলো কথা কেশরী। Associate sponsor Ultratech Cement. তৃণমূল বিজেপির থেকে দ্বিগুণ, এখন সংখ্যাটা দ্বিগুণ নয়, এখন 3 গুণ বলতেই পারি। 30 আর বিজেপির এখানে এখনো পর্যন্ত দেখা যাচ্ছে 10। দেখুন, আমি তো প্রথম থেকেই বলছি রুমেলা, এটা দেশের নির্বাচন। এই নির্বাচনে এটা কোনো কর্পোরেশন, পঞ্চায়েত বা বিধানসভা নয়। যে ইস্যুগুলো এখানে সামনে রেখে ভোট হয়েছে, যতই মোদিজি সেই ইস্যু ঘোরাবার চেষ্টা করুক, যতই তিনি তার নিজের ইমেজ বিল্ডিং করার চেষ্টা করুক, আসলে এখানে ইস্যু ছিল দ্রব্যমূল্য বৃদ্ধি, ইস্যু ছিল বেকারত্ব। এখানে 2 কোটি বেকার যুবকের প্রত্যেক বছরে যে চাকরি তিনি প্রতিশ্রুতি দিলেন 2019-এ, আজ অব্দি সেটা পূরণ হয়নি। 15 লক্ষ টাকা ব্যাংকে কেউ পায়নি। উল্টো দিকে তৃণমূল সরকার যেভাবে গরিব মানুষের কথা ভেবেছেন, যেভাবে মেয়েদের পড়াশুনো থেকে শুরু করে মহিলাকে আর্থিক সাহায্য থেকে শুরু করে যে সমাজ কল্যাণমুখী প্রকল্প আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী নিয়েছেন, সেই প্রতিফলন কিন্তু আজকের এই আমাদের ট্রেন্ড, এটা রেজাল্ট তো বলা যাবে না, ট্রেন্ড হচ্ছে, ট্রেন্ড চলছে। তো কোথাও হয়তো একটা দুটো এদিক ওদিক হতে পারে, তবে যা ট্রেন্ড দেখানো হচ্ছে সেটা কিন্তু আমার মনে হয় লাস্ট অব্দি ওরকমই থাকবে, খুব একটা হেরফের হবে না। 2-3টে সিট 224 এখনো পর্যন্ত আমরা যা দেখতে পাচ্ছি, আশাব্যঞ্জক আপনাদের কাছে? ইন্ডিয়া জোটের অবভিয়াসলি আমরা দেখতে পাচ্ছি ভালো রেজাল্ট করছে। মমতা বন্দ্যোপাধ্যায় আগেও বলেছেন যে বাইরে থেকে জোটকে আমরা সং করব। আর দ্বিতীয় কথা হচ্ছে যে আমরা পশ্চিমবঙ্গ, যে আমাদের যে টার্গেট ছিল 42 তার মধ্যে অলরেডি আমরা 30টা সিটে অলরেডি লিড করছি। সুতরাং আমাদের কাছে যথেষ্ট আশাব্যঞ্জক এই চিত্র, যেটা এখন ট্রেন্ড চলছে, যদি এরকমই থাকে সেই জন্য নিঃসন্দেহে এটা তৃণমূল কংগ্রেসের কাছে অত্যন্ত ভালো এই রেজাল্ট বলা যেতে পারে। এবং মানুষ আশীর্বাদ করেছেন, মানুষ সঙ্গে আছেন, যে কাজ 365 দিন আমাদের জনপ্রতিনিধিরা করেছেন মানুষের জন্য, তারই প্রতিফলন। এটা কোনো বাইরে থেকে 18 জন বিজেপি সাংসদ নির্বাচিত হয়েছিলেন 2019-এ, তারা আসেননি পশ্চিমবঙ্গের মানুষের কাছে, পশ্চিমবঙ্গ মানুষের সমস্যা শোনেননি। তার জন্য কিন্তু আজকে যে সিটগুলো বিজেপি জিতেছিল 2019-এ, আজকে কিন্তু দেখো বেশিরভাগ সিটেই বিজেপি পিছিয়ে রয়েছে। তার কারণ মানুষের পাশে তারা দাঁড়িয়ে মানুষের কোনো কাজ তারা করে দেয়নি। আর 365 দিন কারোর মেডিকেল হোক, কারোর অভাব অভিযোগ হোক, কারোর জল হোক, যা সমস্যা আজকে সব কিন্তু তৃণমূল কংগ্রেসের জনপ্রতিনিধিরা থেকে করেছে। তৃতীয় রাউন্ডের গণনা শুরু হয়ে গিয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি বিজেপির থেকে 3 গুণ তৃণমূল এখানে 31 এবং বিজেপির আমরা দেখতে পাচ্ছি 10। আপাতত আমাদের আলোচনা চলতেই থাকবে, কিন্তু এআই স্টুডিওয়ে লেটেস্ট আপডেট নিয়ে আপনাদের জন্য উপস্থিত রয়েছেন পিউ আর শুভজিৎ। পিউ, ওভার টু ইউ। রুমেলা, থ্যাংক ইউ। সাইরেন বাজছে, সাইরেন কিসের? এ বাংলায় এখনো পর্যন্ত শুধু এগিয়ে তৃণমূল এরকম নয়, তৃণমূল এগিয়ে রয়েছে 31টা আসনে, 42টার মধ্যে 31টা আসনে এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস। বিজেপি 10টায়, কংগ্রেস এবার দেখাবো ব্যারাকপুরে এগিয়ে রয়েছে কে? তৃণমূল কংগ্রেস মানে পার্থ ভৌমিক, ব্যারাকপুরে এগিয়ে পার্থ ভৌমিক। চতুর্থ রাউন্ড গণনা শেষে শুভজিৎ কত? 12,000 ভোটে এগিয়ে আছেন পার্থ ভৌমিক। ব্যারাকপুর লোকসভা এগিয়ে পার্থ ভৌমিক, পিছিয়ে অর্জুন সিং। সকাল থেকেই কাটে টাক্কর চলছিল, চতুর্থ রাউন্ডের শেষে 12,000 ভোটে এগিয়ে তৃণমূল কংগ্রেসের পার্থ ভৌমিক। কোচবিহার একদম উত্তরের সিট, যেটা এই মুহূর্তে তৃণমূল কংগ্রেস এগিয়ে রয়েছে, সেই কোচবিহারে পিছিয়ে নিশীথ, কেন্দ্রের প্রতিমন্ত্রী। 4070 ভোটে এগিয়ে জগদীশ বসুনিয়া, 4070 ভোটে এগিয়ে জগদীশ বসুনিয়া। কোচবিহারে এগিয়ে তৃণমূলের জগদীশ বসুনিয়া, 4070 ভোটে তিনি এগিয়ে আছেন। যদিও নিশীথের সঙ্গে লড়াইটা হয়েছিল মূলত উদয়ন গুহর। জগদীশ বসুনিয়া তিনি 4070 ভোটে এগিয়ে আছেন, অথচ বিজেপি এই আসনটাকে একেবারে নিশ্চিত আসন ধরেছিল। মেদিনীপুরে শুরুর থেকে এগিয়ে রয়েছে বিজেপি, এখনো পর্যন্ত ঘন্টা 3 অতিক্রান্ত, এগিয়ে রয়েছেন অগ্নিমিত্রা পাল। কতটা ব্যবধান বাড়াতে পারলেন অগ্নিমিত্রা, দেখার সেটাই, খুব সামান্য। 876 ভোটে এগিয়ে অগ্নিমিত্রা, 876 ভোটে এগিয়ে অগ্নিমিত্রা পাল। মেদিনীপুরে এগিয়ে বিজেপির অগ্নিমিত্রা পাল। মথুরাপুর নজর রাখতেই হচ্ছে, সকাল 1টার সময় বিজেপি এগিয়েছিল এখানে, এখন এগিয়ে তৃণমূল কংগ্রেস। দেখি কতটা ব্যবধান।
ক্রমাগত বাপি হালদার ব্যবধান বাড়িয়ে নিচ্ছেন। 52,693 ভোটে এগিয়ে তৃণমূল কংগ্রেস প্রার্থী বাপি হালদার। মথুরাপুরে এগিয়ে তৃণমূল কংগ্রেস প্রার্থী বাপি হালদার। আচ্ছা, কি কাজ করছে বলতো লক্ষ্মীর ভান্ডার? লক্ষ্মীর ভান্ডার তো মনে হচ্ছে 31টা এগিয়ে তৃণমূল, লক্ষ্মীর ভান্ডার আর মাইনরিটি ভোট অবশ্যই মানে মহিলা এবং মুসলিম আবার উজাড় করে দিচ্ছে তৃণমূল কংগ্রেসকে, মমতা ব্যানার্জিকে। আজ এই মুহূর্তে দাঁড়িয়ে প্রশ্ন করা, এই প্রশ্নই সামনে আসে। দেখো, সিএএ নিয়ে প্রচার এখনো পর্যন্ত দেখে মনে হচ্ছে তৃণমূলের যে প্রচার ছিল সেটা খুব একটা খায়নি এখনো পর্যন্ত। অন্তত দুটো আসন দেখে মনে হচ্ছে, দিনের শেষে কি হবে জানি না। কিন্তু লক্ষ্মীর ভান্ডার একটা প্রচার ছিল, 100 দিনের টাকা কেন্দ্র দিচ্ছে না গ্রামে গঞ্জে, জানি না এই দুটো মানুষ লুফে নিয়েছেন কিনা। ঘাটালে আবার এগিয়ে গেছেন দেব, ঘাটালে এগিয়ে রয়েছে টিএমসি, হাড্ডাহাড্ডি লড়াই ঘাটালে। এই মুহূর্তে দেবের ব্যবধান কত দেখা যাক। ঘাটালে দেবের ব্যবধান 13,000-এর বেশি, প্রায় 13,901 ভোটে এগিয়ে রয়েছেন দেব। হিরণ আর কখনো হিরণ কখনো দেব এগিয়ে রয়েছেন। এই মুহূর্তে 13,000-এর বেশি ভোটে, প্রায় 14,000 ভোটে দেব লিড রেখেছেন ঘাটালে। প্রিয়, আমার এখন ঘড়ির কাঁটা 11:30 বাজতে চললো। আমার তো মনে হচ্ছে ওই 1.5 লাখ, 2 লাখ, 3 লাখ এইরকম মার্জিন খুব কম আসনেই হবে। যেদিকে এগোচ্ছে ডায়মন্ড হারবার হতে পারে, মথুরাপুর সেকেন্ড লিড রয়েছে। জানি না, আমরা জানি না 4 লাখের লক্ষ্যমাত্রা পূরণ হবে কিনা, কিন্তু ঠিক আছে। সায়নীও বাড়াচ্ছেন ক্রমাগত লিড। দেবের লিড এই রাউন্ডে এসে বেশ খানিকটা বাড়লো। তবে তমলুকে কিন্তু এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস, এটা খুব সিগনিফিকেন্ট। তমলুকে সকাল থেকে এগিয়েছিলেন অভিজিৎ গাঙ্গুলি, প্রাক্তন বিচারপতি, বিজেপির প্রার্থী। তমলুকে ঘন্টা 3 গণনা হয়ে যাওয়ার পর এগিয়ে রয়েছেন দেবাংশু ভট্টাচার্য, তৃণমূলের তরুণ নেতা। দেবাংশু ভট্টাচার্য প্রথমবার এবার ভোটের ময়দানে নেমেছেন। এই মুহূর্তে তিনি এগিয়ে রয়েছেন। আমরা জানি না শেষ পর্যন্ত কার মুখে হাসি থাকবে। কৃষ্ণনগর থেকে আরেকটা আপডেট আসছে। কৃষ্ণনগরে মহুয়া মৈত্র কি এগিয়ে এখনো? না, বিজেপি এগিয়ে। অমৃতা রায়, আবার অমৃতা রায় এগিয়ে গেছেন কৃষ্ণনগরে। এগিয়ে বিজেপি প্রার্থী অমৃতা রায়। অমৃতা রায় বিজেপি প্রার্থী, কৃষ্ণনগরে তিনি এগিয়ে আছেন। 14,560 ভোটে এগিয়ে অমৃতা রায়, পিছিয়ে পড়লেন মহুয়া মৈত্র। কৃষ্ণনগরে হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে। মহুয়া মৈত্র পিছিয়ে পড়লেন, ফের এগিয়ে বিজেপি প্রার্থী অমৃতা রায়। তৃণমূল হই হই করে 31টাতে এগিয়ে রয়েছে, সেখানে যদি মহুয়া হারে সেটা কিন্তু তৃণমূলের কাছে ক্ষত হয়ে থাকবে। আর এই যে 42টার দেওয়াল না, এটা অটো আপডেশন হচ্ছে। দর্শকদের জন্য বলছি, এই দেওয়ালে চোখ রাখলেই সবার আগে আপনি, কারণ এটা অটোমেটিক আপডেট হচ্ছে, যেমন যেমন ইলেকশন কমিশনে আপডেট হচ্ছে তেমন তেমন হচ্ছে। এটা হচ্ছে ফাস্টেস্ট রেজাল্টের ওয়াল, যেখান থেকে সমস্ত খবর সবার আগে আপনার কাছে পৌঁছে যাচ্ছে। যে দেওয়ালের দিকে আমরা নজর রেখেছি আপনিও দেখবেন। আমরা ছবি দেখাই, পিউ একটা ছবি দেখাই। তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক যারা, তারা রাস্তায় নেমে এসেছেন। তৃণমূলের বিজয় উল্লাসের ছবি, সেলিব্রেশনের ছবি দেখুন। সবুজ আবির, হাতের ওপর জোড়া ফুলের পতাকা। বর্ধমান দুর্গাপুর কেন্দ্রের ছবি আমরা দেখাচ্ছি। কীর্তি আজাদ তিনি এগিয়ে আছেন। তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক যারা আছেন তারা রাস্তায় নেমে এসেছেন, তারা আবির খেলছেন। বর্ধমান দুর্গাপুর কেন্দ্র, এই কেন্দ্র গতবার তৃণমূলকে হারতে হয়েছিল। এবার কি জিতবে তৃণমূল? বিজেপির খুব স্ট্রং ক্যান্ডিডেট দিলীপ ঘোষ, বিজেপির অন্যতম সফল রাজ্য সভাপতি, তিনি হারেন যদি, তৃণমূলের বিজয় উল্লাস দেখে যা মনে হচ্ছে ওরা ধরেই নিয়েছে দিলীপ বাবু হেরে গেছেন, তাহলে কিন্তু তৃণমূলের পক্ষে সেটা একটা বড় গেইন, কোনো সন্দেহ নেই। বিজেপির কাছে ততটাই বড় ধাক্কা যদি মহিরুহরা হারে। আমরা জানি না বালুরঘাটের কি পরিস্থিতি। বিপ্লব মিত্র এগিয়েছিলেন 2 রাউন্ড গণনা শেষে, এখন অবধি লাস্ট আপডেট আসেনি। এদিকে মহুয়া মৈত্র এই বিজয় উল্লাসের মধ্যেও তিনি পিছিয়ে পড়েছেন। অমৃতা রায় এগোচ্ছেন, আবার মহুয়া মৈত্র আবার এগিয়েছেন। মানে মুহুর্মুহু চেঞ্জ হচ্ছে। এই দেওয়ালে যদি আপনি নজর রাখেন, যখন 42টা কেন্দ্রের ছবি একসঙ্গে দেখবেন, তখনই দেখবেন সবার আগে আপডেট আপনার চোখের সামনে। মহুয়া মৈত্র কৃষ্ণনগরের তৃণমূলের প্রার্থী আবার এগিয়ে গেছেন। কতটা এগিয়েছেন দেখা যাক। হাড্ডাহাড্ডি লড়াই কৃষ্ণনগরে। একটু আগে দেখেছিলাম 14,000 ভোটে অমৃতা রায় এগিয়েছিলেন। এবার এগিয়ে গেলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী মহুয়া মৈত্র। কত ভোটে এগিয়ে দেখাই একবার। 7,275 ভোটে এগিয়ে মহুয়া। 7,275 ভোটে এগিয়ে মহুয়া। কৃষ্ণনগরে হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে সেখানে। কখনো অমৃতা রায় এগিয়ে যাচ্ছেন, কখনো এগিয়ে যাচ্ছেন মহুয়া মৈত্র। এখন মহুয়া মৈত্র এগিয়ে আছেন 7,275 ভোটে।
তমলুকে একটু আগেই বললাম আপনাদের, তমলুকে বিজেপির প্রার্থীকে পিছনে ফেলে এই মুহূর্তে এগিয়ে রয়েছেন তৃণমূলের দেবাংশু ভট্টাচার্য, অত্যন্ত তরুণ নেতা। কততে দেখি? দেবাংশু ভট্টাচার্য তিনি এগিয়ে আছেন তমলুকে 281 ভোটে এগিয়ে দেবাংশু ভট্টাচার্য। খুবই সামান্য, কিন্তু তাও এগিয়ে, এই মুহূর্তে এগিয়ে রয়েছে দেবাংশু। অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে পিছনে ফেলে আছে। বীরভূমে শতাব্দী রায়, বারবার আপনাদের বলছি বীরভূমে অনুব্রত না থাকার খুব একটা এফেক্ট কিন্তু ভোটের রেজাল্টে পাওয়া যাচ্ছে না। শতাব্দীর লিড ভালোই ছিল, দেখি এখন কত। শতাব্দী এগিয়ে রয়েছেন এখনো 41,000, অনেকটাই, মানে লিড বাড়াচ্ছেন শতাব্দী ক্রমশ। 41,472 ভোটে শতাব্দী কিন্তু একবারের জন্য পিছিয়ে পড়েননি সকাল থেকে, না একদম নয়। অসিত মালও পড়েননি, বীরভূমে দুটো কেন্দ্রেই সেই অবস্থা হয়নি। বীরভূম অনুব্রতহীন বীরভূমে প্রথম লোকসভা ভোট, কিন্তু হই হই করে তৃণমূল কংগ্রেস এগোচ্ছে। শতাব্দী রায় ভোটের দিন TV9 বাংলাকে আমাকে বলেছিলেন যে খুব শান্তির ভোট দেখলাম, বীরভূমে এত শান্তির ভোট এর আগে কবে দেখেছি মনে নেই। একদম একদম। মুর্শিদাবাদের কিছু আপডেট এসেছে, মুর্শিদাবাদের আপডেট দেখবো। মুর্শিদাবাদে তৃণমূল কংগ্রেস এগিয়ে এখনো। মুর্শিদাবাদে আবু তাহের খান কততে এগিয়ে দেখো তো দেখি। 22,474 ভোটে এগিয়ে তৃণমূলের আবু তাহের খান। প্রিয়, আমার মনে হয় সংখ্যাটা বেশি ছিল। মোহাম্মদ সেলিম মনে হয় একটু একটু করে এগোচ্ছেন, ব্যবধানটা কমছে মনে হয়। হতে পারে, হতে পারে, তবে এই লিডও খুব খারাপ নয়। 22,000 অনেকগুলো রাউন্ড গণনা বাকি আছে। হ্যাঁ, এগিয়ে তৃণমূলের আবু তাহের খান। মুর্শিদাবাদে তিনি এগিয়ে আছেন 22,474 ভোটে এগিয়ে তৃণমূলের আবু তাহের খান। মুর্শিদাবাদে এগিয়ে তৃণমূলের আবু তাহের খান। 22,474 ভোটে এগিয়ে আছেন আবু তাহের খান। মুর্শিদাবাদের দিকে নজর ছিল বাম কর্মী সমর্থকদের, কারণ তাদের রাজ্য সম্পাদক CPIM রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম সেখানে কন্টেস্ট করছেন। এই দেওয়ালটায় দেখো, জঙ্গলমহল যদি আমরা ধরি তাহলে মেদিনীপুর ছাড়া সব কিন্তু তৃণমূল এগিয়ে রয়েছে, এমনকি বাঁকুড়াতেও। ডক্টর সুভাষ সরকার পিছিয়ে পড়েছেন, বাঁকুড়ায় অরূপ চক্রবর্তী তার কাছে পিছিয়ে পড়েছেন। বিষ্ণুপুরে এগিয়ে রয়েছে কে দেখা যাক। বিষ্ণুপুরে বিজেপি মানে আবার সৌমিত্র খাঁ এগিয়ে গিয়েছেন। বর্ধমানের দুটো আসনেই তৃণমূল কংগ্রেস এগিয়ে রয়েছে। আসানসোলে এখন কি অবস্থা? আসানসোলেও তৃণমূল কংগ্রেস আবার লিড নিয়ে নিয়েছে, মানে শত্রুঘ্ন সিনহা। যাদবপুরে এগিয়ে রয়েছেন সায়নী, শুরুর থেকেই নড়চড় হয়নি, শতাব্দীর মতো সায়নীও ননস্টপ এগোচ্ছেন, কিন্তু কতটা ভোটে এগোচ্ছেন, লিড বাড়াচ্ছেন মুহুর্মুহু, দেখা যাক এবার। 48,256 ভোটে এগিয়ে সায়নী ঘোষ। যাদবপুরে 48,000-এর বেশি ভোটে এগিয়ে সায়নী ঘোষ। হাওড়াটা একবার দেখাই, প্রসূন বন্দ্যোপাধ্যায় সকাল থেকে এগিয়েছিলেন, কত ভোটে এখন এগিয়ে আছেন চট করে দেখাই একবার। প্রসূন বন্দ্যোপাধ্যায় হাওড়ায় সকাল থেকে এগিয়েছিলেন, তিনি এখনো এগিয়ে আছেন, কত ভোটে এগিয়ে আছেন চট করে দেখি আমরা। 31,058 ভোটে এগিয়ে তৃণমূলের প্রসূন বন্দ্যোপাধ্যায়। 31,058 ভোটে এগিয়ে হাওড়ায় এগিয়ে তৃণমূলের প্রসূন বন্দ্যোপাধ্যায়। 31,000 ভোটে এগিয়ে আছেন তিনি। 31,058 ভোটে এগিয়ে আছেন প্রসূন বন্দ্যোপাধ্যায়। তৃণমূলেরই আরেক প্রসূন বন্দ্যোপাধ্যায় মালদা উত্তরে যিনি দাঁড়িয়েছিলেন, তিনি কিন্তু সে অর্থে খবরেই নেই না, তার কারণ মালদা উত্তরের পুরো লড়াইটাই বিজেপি বনাম কংগ্রেসের হচ্ছে। আমরা মুস্তাক আলমকে দেখলাম কিছুক্ষণের জন্য তিনি এগিয়েছিলেন, অবশ্য তারপরে আবার খগেন মুর্মুই অনেকটা সময় ধরে এগিয়ে রয়েছেন। মালদা দক্ষিণেও এগিয়ে রয়েছে কংগ্রেস, মানে ঈশা খান চৌধুরী, এখানেও শ্রীরূপা মিত্র চৌধুরীও মাঝে মাঝে আসছেন। মালদায় তৃণমূল সে অর্থে থার্ড ছাড়া অন্য কোনো পজিশনে পৌঁছতে পারছে না। জঙ্গিপুর তৃণমূল এগিয়ে রয়েছে। বহরমপুরে অনেকক্ষণ ধরে, একটা বড় সময় ধরে অধীর চৌধুরী এগিয়ে রয়েছে। না, বহরমপুর টিএমসি এগিয়ে। বহরমপুরে তো উল্লেখযোগ্য পরিবর্তন, বহরমপুরে টিএমসি এগিয়ে রয়েছে। ইউসুফ পাঠান এগিয়ে বহরমপুরে, তৃতীয় স্থানে ছিলেন একটা সময়, তৃতীয় স্থানে ছিলেন একদম একদম, এবং নির্মল সাহা 1 নম্বরে উঠে এসেছিলেন। সেখান থেকে বহরমপুরে এগিয়ে রয়েছে ইউসুফ পাঠান, তৃণমূল কংগ্রেস। এবার আসানসোল দেখাবো। আসানসোলে তৃণমূল কংগ্রেস এগিয়ে রয়েছে, মানে শত্রুঘ্ন সিনহা। শত্রুঘ্ন সিনহার লিড দেখবো, লিড বাড়িয়ে নিয়েছেন তিনি। 31,058 ভোটে প্রসূন বন্দ্যোপাধ্যায় এগিয়ে আমরা দেখিয়েছিলাম। শত্রুঘ্ন সিনহা তার লিডটা একবার দেখাই, কত ভোটে এগিয়ে আছেন তিনি। 21,290 ভোটে এগিয়ে আসানসোলের টিএমসি প্রার্থী। আসানসোলে লিড বাড়িয়েছেন তৃণমূলের শত্রুঘ্ন সিনহা। 21,290 ভোটে এগিয়ে। কাঁথিতে কিন্তু শুরু থেকে এগিয়ে রয়েছে বিজেপি, অন্য কেউ এগোয়নি, মানে সৌমেন্দু অধিকারী, শুভেন্দু অধিকারীর ভাই, তার লিড আগে দেখা যাক কততে এগিয়ে রয়েছেন। 5,250 ভোটে এগিয়ে আছেন সৌমেন্দু অধিকারী। 5,250 ভোটে এগিয়ে আছেন তিনি। কাঁথিতে এগিয়ে বিজেপির সৌমেন্দু অধিকারী।
কাঁথির সঙ্গে তমলুক এই দুটো আসলে বিজেপির জন্য নতুন, যদি গেইন করতে পারে। তবে তমলুকে অভিজিৎ গাঙ্গুলি সকাল থেকে এগিয়ে থেকেও দেবাংশু সামান্য হলেও এখন এগিয়ে রয়েছে। তার মানে দেবাংশু ফাইট দিচ্ছে, কয়েকশো ভোটে দেবাংশু ফাইটটা দিচ্ছে। খুব তরুণ নেতা, প্রথমবার ভোটের ময়দানে নেমেছে কিন্তু ফাইট দিচ্ছে। অভিজিৎ গঙ্গোপাধ্যায় সে অর্থে বিজেপির প্রতিবাদী মুখ, তৃণমূলের বিরুদ্ধে, তৃণমূলের দুর্নীতি, কোট আনকোট দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদের মুখ অভিজিৎ গাঙ্গুলি, সেখান থেকে খানিকটা এগিয়ে রয়েছেন দেবাংশু। এবং সৌমেন্দু বা অভিজিৎ বাবুকে জেতানোর কারিগরের নাম শুভেন্দু অধিকারী, যদি জেতাতে পারেন দুজনকেই, কারণ তাদের গড় কাঁথি শিশির বাবুর গড় দীর্ঘদিন ধরে। ব্রট টু ইউ বাই ভিগার্ড, কো পাওয়ার্ড বাই সেন্সোডাইন ও ভিমল, বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট।